অনেকদিন পরে বরিশাল অঞ্চলে বেড়াইতে যাব। মনটা বেশ খুশি খুশি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুর পূজা দিয়ে তারপরে রান্না করতে গেলাম। আর এদিকে আমার ছোটোটাকে ঘুম থেকে তুলে পড়তে বসাইছি। তার মেজাজ গরম, পড়বে না, আজকে যাবে একটু বেড়াইতে, কিন্তু মায়ের জন্য তার শান্তি নাই, পড়তে বসতে হয়েছে। দেখেন কি একটা রাগ তার, একটু খেয়াল করে দেখেন, বিরক্তি ভাব। আর এদিকে ওদের বাবা যাবে দোকানে, তাকে পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেতে দিলাম। রান্না চুলায় রান্না বাড়া নিয়ে তো খুবই ব্যস্ত। এক জায়গায় যাওয়ার সময় কিন্তু একা মানুষ, অনেক ব্যস্ত থাকতে হয়। একদিকে গোছ গাছ, একদিকে রান্না বাড়া করে যাইতে হবে। ভালো লাগে না প্রত্যেক দিন রান্না করতে। যেদিন কোথাও বেড়াইতে যাওয়ার সুযোগ হয় সেই দিন আমার মন চায় না রান্না বাড়া করি। তো রান্না বাড়া করলাম, রান্না বাড়া করে ছেলেদেরকে খেতে দিলাম। ওইদিকে বড় ছেলে বারবার বলতেছিল মা তাড়াতাড়ি রেডি হও। তো রান্না করে ঝটপট রেডি হইলাম। বড় ছেলে গাড়িতে তুলে দিতে যাবে, তার আবার একটু কাজ আছে, আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে এসে সে কাজে যাবে। আমি আর আমার ছোট ছেলে দুইজনে মিলে যাব। আমার আসলে তেমন কোথাও বেড়াতে যাওয়া হয় না, মানে যাই, ঘুরতে যাই, চলে আসি, কিন্তু 2-3 দিন থাকবো এমন যাওয়া হয় না। তো আমি যাব হচ্ছে বরিশালের রহমতপুরে, আমার বড় যার বোনের ছেলের বিয়ে সেইখানে। তো আসলাম কাউন্টারে, আমার বড় ছেলে এসে কাউন্টার থেকে টিকিট কেটে বাসে তুলে দিল। আসা মাত্রই বাস পেয়ে গেলাম, একটু সময় লাগে নাই। তারপরেই তো যাত্রা শুরু। 3 ঘন্টা লাগে আসতে। 3 ঘন্টাই তো লাগলো, তাই না? বেলা 3টার সময় আমরা এসে রহমতপুর বাস স্ট্যান্ডে নামলাম। বেশ ভালোই ছিল জার্নিটা। আর আসার পথে এতবার করে ছেলে আর ছেলের বাবা ফোন দিচ্ছিল, বিরক্তিকর। এই কোথায় গেলাম, কোন পর্যন্ত আসি, 2 বাপ বেটা পালা করে ফোন দিচ্ছিল। বারবার ব্যাগ থেকে ফোন বের করাও কিন্তু ঝামেলা। তারপরে আসলাম, আসার পরে রহমতপুর বাস স্ট্যান্ডে আমরা নামলাম। বাস স্ট্যান্ডে আমাদেরকে নিতে আসছিল আমাদের বাড়ির বড় মেয়ে জামাই। ওই যে জামাই আগে আগে যায়। অনেক বছর পরে বরিশাল অঞ্চলে আসলাম, তেমন একটা আসার সুযোগ হয় না, তো অনেক বছর পরে আসলাম। আর এই বাড়িটা হচ্ছে রহমতপুর বাস স্ট্যান্ডের সাথেই। আসলাম, সবার সাথে গল্প গুজব করলাম, তারপরে খেতে বসলাম। আমার বড় যা, তার ভাইয়ের বউরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। আমি তো ভাবছিলাম আসতে পারবো না, কারণ আসা হয় না, দূরের পথ তো, আসা তেমন একটা হয়ে ওঠে না। তো অবশেষে আমার বরমশাই রাজি হইল, আর আমার আশাটাও হইলো। একটা অনুষ্ঠানে আসলে কিন্তু সবার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা চা খেয়ে সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি পরে আর কি করলাম, কোথায় গেলাম, বৌভাতের অনুষ্ঠানে কি খাওয়া দাওয়া করলাম, কেমন সাজুগুজু করলাম, সবটা। ভালো থাকবেন সবাই।